কোরআন স্টেজ পর্যন্ত এমনি এমনি আসে নাই। এই কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? মাজার মুআউযিজ কোরআনের জন্য জীবন দিয়েছে। হযরত উমর নামাজ আদায় করতেছিলেন, এই কোরআনের রাজ কায়েমের জন্য হযরত উমরকে নামাজরত অবস্থায় জবাই করা হয়েছে। অমুসলমান ভুলে গেলে চলবে না, এটি এমন একটি কোরআন, এই কোরআনের রাজ কায়েমের জন্য হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় উসমানকে জবাই করে দেওয়া হয়েছে। উসমানের রক্ত কোরআনের পৃষ্ঠায় রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের জন্য মাজার মুআউযিজ বদরের ময়দানে জীবন দিয়েছে। এই কোরআনের জন্য ইমাম তাইমিয়া জীবন দিয়েছে। এই কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছে। এই কোরআনের জন্য ইমাম শাফি জীবন দিয়েছে। এই কোরআনের জন্য ইমাম তিরমিজি জীবন দিয়েছে। এই কোরআনের জন্য আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়েছে। এই কোরআনের জন্য আমাদের মাসলাকের ইমাম আজম আবু হানিফা 8টি বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। এটি এমন একটি কোরআন, যে কোরআনের জন্য খাব্বাব আর খুবাইব জীবন দিয়েছে। এই কোরআনের জন্য নবীর অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। এই কোরআনের জন্য নবীর চাচা আমির হামজাকে 70 টুকরো করা হয়েছে। এই কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে কেরাম কারাবরণ করেছে। এই কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী 4 বছর মানবতার জীবন যাপন করেছে। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছে। মুসলমান এমন সময় যদি তৈরি হয়ে যায় কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারবেন? দোয়া তুলে আল্লাহকে দেখায় দে। আজকের আলোচ্য বিষয় আল কোরআনের আলোকে হযরত উমরের জীবন ব্যবস্থা। এ কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে সুদ থাকবে না। এ কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে ঘুষ থাকবে না। এ কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে টেন্ডারবাজি থাকবে না। এ কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে রাস্তায় 1 ইঞ্চি জায়গায় রডের বদলে বাস থাকবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? এ কোরআন আল কারীম এমন একটি অরিজিনাল অথেন্টিক কিতাব, যুগে যুগে কালে কালে এই কোরআনের দাওয়াত দিয়েছে যারা বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছে তারা, ঠিক। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কাফেরদের স্বভাব কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। কি চলতে দেওয়া যাবে না? আর একটু জোরে বলুন। দুনিয়াতে গান বাজনা, ভিডিও, থিয়েটার, সিনেমা, যাত্রা, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল আছে না নাই? সব কিছু চলবে, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ তারা এই কথা ভালোভাবে জানে, আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে চুরি করা যাবে না। আল্লাহর কোরআন সংসদে প্রতিষ্ঠিত হয়ে গেলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকা যাবে না। এর জন্য তারাই সিদ্ধান্ত নিয়েছে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মমতাজের ডান্স হবে, আল্লাহর জমিনে কোরআনের কথা বলা যাবে না। যারা আইন জারি করে 144 জারি করে কোরআনের তাফসীরগুলো বন্ধ করে দিয়েছে, বাংলার জমিন থেকে পালাবার জন্য তাদেরকে 45 মিনিটও সময় দেন নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমি ওমর ফারুক সিদ্দিকী বলতে চাই, শাহজালাল, শাহপরান, শাহ মাকতুমের বাংলার জমিনে নতুন করে কোন রাম বামকে জায়গা করে দেওয়ার কোনো সুযোগ নেই। বিগত সময়ে তোমরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কম ষড়যন্ত্র করো নাই। আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। মুজাহিদকে তোমরা জেলখানায় বন্দী করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। কামারুজ্জামানকে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। আল্লামা সাঈদীকে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। তোমরা সুযোগ করেছিলে মুফতি জসিমউদ্দিন রহমানীকেও তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তোমাদের স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। বাংলার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন তোমাদের
মুসলমান? কিভাবে ক্ষমতার মস্তাদে আবারও বসা যায়? আমরা বলতে চাই, তোমাদের এই স্বপ্ন বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তোমরা অনেক ষড়যন্ত্র আর চক্রান্ত করেছ। আলেম ওলামাদের রক্ত তোমাদের হাতে মিশে আছে। আলেম ওলামাদের রিমান্ডের নির্যাতন তোমাদের হাতে মিশে আছে। আল্লামা সাঈদীকে তোমরা ছেড়ে দাও নাই। আল্লামা সাঈদীকে তোমরা রিমান্ডে নিয়েছো। এমনকি ইতিহাস আমরা পড়েছি, ঘটনা আমরা শুনেছি, আল্লামা সাঈদীকে হুইল চেয়ার থেকে থাপ্পড় মেরে তোমরাই জমিনে ফেলে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো খুনিদেরকে মাফ করা যায় না। যেখানে পাওয়া যাবে খুনিদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলোচনার ভিতরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর কু 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফেরদের অবৈধ সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে নবীর বিরুদ্ধে 1 নয় 2 নয় 3 প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিউসবিদুকা, জেলখানার ভিতরে আমরণ কারাদণ্ড বন্দী করে দিতে হবে। ওই অবৈধ সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে মিস্টার ইবলিস এক পা 2 পা করে বৃদ্ধ মানুষের সূরাতে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলে, শুনে নাও শুনে নাও, তোমাদের এই সিদ্ধান্ত গৃহীত হবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা কম নয়। প্রয়োজনে মুহাম্মাদের কর্মীরা জেলখানার তালা ভেঙে মুহাম্মাদকে মুক্ত করবে, এরপরও বিশ্বনবীর বন্দী জীবন তারা মেনে নেবে না। ঠিক কিনা? 2 নম্বর সিদ্ধান্ত নেওয়া হলো আও ইখরিজুকা, নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। ইবলিস ডাক দিয়া বলে, শুনে নাও শুনে নাও, দারুন নাদওয়ার বৈঠকে 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। তোমরা যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দাও, তাহলে এই কোরআন আল কারিমের দাওয়াত আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়বে। মুসলমান গভীর মনোযোগ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো ভূখণ্ডের অবৈধ নাগরিক বলে ঘোষণা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআন আল কারিমের আরেকটি আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই। যারা মক্কার জমিনের অবৈধ নাগরিক তারাই ঘোষণা করেছেন আপনি মক্কার জমিনের অবৈধ নাগরিক। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ঘোষণা করে দিলাম আপনি মক্কার জমিনের বৈধ নাগরিক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর সিদ্ধান্ত নেওয়া হলো আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করে ফেলতে হবে। সেই দিন রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলে নবীজিকে হত্যা করা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব, এমনিতেই বাড়ি থেকে বের হওয়া যাবে না। কাফিররা আপনার বাড়ির চতুর্দিক ঘেরাও করেছে, বাড়ি থেকে বের হলে আপনাকে হত্যা করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, 1 মুষ্টি বালি নিয়ে শাওয়াতিল উজু বলে আপনি নিক্ষিপ্ত করে দেন।
আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন এক মুষ্টি বালি নিয়ে শাহওয়াতিল উজু বলে নিক্ষিপ্ত করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি নিক্ষিপ্ত করেন নাই, আপনি যখন নিক্ষিপ্ত করেছেন, আপনি শুধু নিক্ষিপ্ত করেছেন কাফের মুশরিকদের চোখে মুখে বালিগুলো পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মুসলমান গভীর মনোযোগ। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, হুনাইন হলো, মক্কা বিজয় হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন আবাসভূমি মক্কার জমিনে মাতৃভূমিতে থাকতে পারে নাই। এই কোরআন আল কারিমের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের কথা বলার জন্য ডক্টর মিজানুর রহমান বাংলার জমিন তার আপন নিবাসভূমিতে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলার জন্য কালীনগরবাসী, কোরআনের কথা বলার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য আপনার আপন আবাসভূমি, এখানে আপন আবাসভূমিতে থাকতে পারেন নাই, বন্দী মানবতার জীবন যাপন করেছে, ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন মূর্তির দিকে ইশারা করে বলছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করে দেখাই দিলেন, পাথরের বিশাল বিশাল মূর্তিগুলো 10 করে মদিনার জমিনে পড়ে গেল, ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরাম মূর্তি বিরোধী আন্দোলন করার জন্য উলামায়ে কেরাম বারবার জীবন দিয়েছেন। এদেশের উলামায়ে কেরাম আলেম ওলামাদের রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে। মূর্তি বিরোধী, মোদি বিরোধী আন্দোলনে বাংলার জমিনে অসংখ্য ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন। মুক্তি বিরোধী আন্দোলন করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় তার জীবন যাপন করেছেন। এই মূর্তি বিরোধী আন্দোলন করার জন্য আল্লামা মামুনুল হক 3টি বছর বন্দী মানবতার জীবন যাপন করেছেন। এই মূর্তি বিরোধী আন্দোলন করার জন্য অসংখ্য আলেম ওলামা রাজপথে জীবন দিয়েছে। বাংলার জমিনে কারো বাবার মূর্তি আমরা দেখতে চাই না, ঠিক কিনা মুসলমান? এদেশের ওলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা যাবে না। আলেম ওলামাদের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আলেমদেরকে জঙ্গি মঞ্চস্থ করে 20,000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে তোমরা মূর্তি বানিয়েছ। দেশ পরিবর্তন হওয়ার পরে এই মূর্তির উপর দাঁড়িয়ে যুবকেরা প্রসাব করে দিয়েছে, ঠিক কিনা? এই নজিরকে আপনারা দেখেন নাই? আজকের আলোচ্য বিষয় হযরতে উমরের বিচার ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন আল কারীমের সর্বশেষ যে পূর্ণাঙ্গ সূরাটি অবতীর্ণ হয়েছে, সূরাটির নাম জানো কি? কে বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর কেন অবতীর্ণ করেছেন? সূরাতুন নাসর নাজিলের প্রেক্ষাপট কারণ কি? একজন সাহাবী একে কথা বলতেছেন। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক সূরাতুন নাসর অবতীর্ণ করেছেন, এর মানে হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। বিশ্বনবীর বিদায় ঘণ্টা বেজে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। নবীর দেখানো পথ এবং পদ্ধতিতেই হযরত ওমর বিচার ব্যবস্থা করেছিলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার জামানায় এক মেয়ে চুরি করেছে। কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করেছে, তার নাম ফাতিমা। নবীর কাছে কে বিচারটা মাওকুফ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ওসামা বিন যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারটা কি মাওকুফ করে দেওয়া যায় না? তার নামে নাম কুরাইশ বংশ সম্ভ্রান্ত পরিবারের দুর্নাম হয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তুমি আমাকে কি কথা বলতেছ রে উসামা? আমি কি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন রচনা করব নাকি? না, আমি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করব। এটা তো কখনো হতে পারে না। কোন বংশের মেয়ে চুরি করেছে? কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে না সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করেছে? আমি নবী এটা দেখতে চাই না। লাউ কানাত ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিনে প্রতিটি সেক্টরে কি আজ ন্যায় বিচার আছে? বাংলার জমিনে কোন সেক্টর আজকে ন্যায় বিচার নেই? ন্যায় বিচার না থাকার কারণে কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর বন্দি মানবতার জীবন যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যারা বসে আছেন, আমরা নামাজে এত বেশি গাফেল, নামাজ পড়তে চাই না। মৃত্যুর 3 দিন পূর্বে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এত বেশি অসুস্থ হয়ে গেলেন, নবীজি 1 নয় 2 নয় 3 বার ওযু করলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। 3 বার তিনি অজ্ঞান এবং অচেতন হয়ে গেলেন, জামাতে শামিল হতে পারেন নাই। মৃত্যুর 2 দিন পূর্বে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে গিয়েছেন, নামাজ আদায় করেছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই নামাজের জন্য, নামাজ কায়েমের জন্য অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। মৃত্যুর 1 দিন পূর্বে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন স্ত্রীদেরকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রীরা, আমার ঘরে যে স্বর্ণ মুদ্রা ছিল, এই স্বর্ণ মুদ্রাগুলো কি তুমি আল্লাহ রাস্তায় দান করেছো? আম্মা জান আয়েশাকে বলতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, দান করার সময় পাই নাই। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, 5 থেকে 9টি স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দাও। আমি নবী এই অবস্থায় কিয়ামতের দিন হতে চাই না আমি রাসূলের ঘরে স্বর্ণ মুদ্রা অবশিষ্ট থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যেদিন মৃত্যুবরণ করবেন, হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। নবীজি এত বেশি অসুস্থ, উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না। নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, মসজিদে নববীর জানালাটা খুলে দাও, আমি মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখতে চাই। বিশ্বনবী দীর্ঘক্ষণ মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখলেন। 2 চোখ ভরা পানি, মুখে মুচকি হাসি। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি, মুচকি হাসলেন, বিষয়টা বুঝলাম না। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, এটা কোনো কষ্টের কান্না নয়। এই নামাজ কায়েমের জন্য, নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে অনাহারে 10 দিন মানবতার জীবন যাপন করেছি। নবীর অসংখ্য সাহাবীরা নামাজ কায়েমের আন্দোলনের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইন্তিকাল হয়ে গেল। নবীর লাশ এখনো পর্যন্ত দাফন কাফন করা হয় নাই, কারণ সবচেয়ে বড় গুরু দায়িত্ব এখনো পর্যন্ত খলিফা নির্বাচিত হয় নাই। কে খলিফা হবে? সর্বসম্মতিক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় আবু বকরকে জবাই করে দেওয়া হলো। আবু বকরের রক্তে কোরআনের পৃষ্ঠাগুলো লালে লাল হয়ে গেল। আবু বকরের মৃত্যুর পরে সাইয়্যিদুনা গ্রেটেস্ট খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসলেন, মসজিদে নববীতে খুতবা দিতেছেন। এমন সময়
সামনের থেকে একজন জনগণ দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে আমরা আপনার পিছনে আছি, আর যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে বিচার ফয়সালা করেন, আমার হাতে তরবারি দিয়ে আপনার বিচার করব। বলতেছে মদিনার একজন গরিব মানুষ, এমন একজন গরিব মানুষ অর্ধ জানের খলিফা হযরত উমরকে ধমক দিতেছে, যার বাড়িতে 3 বেলা ঠিকঠাক মতো আগুন জ্বলে না। আপনি কি আপনার এলাকার মেম্বারকে বলতে পারবেন, আপনি কি আপনার এলাকার মেম্বারকে বলতে পারবেন রিলিফের চাল ডাল কেন চুরি করেন? পারবেন? আপনি কি এলাকার চেয়ারম্যানকে বলতে পারবেন রাস্তায় রডের বদলে বাঁশ কেন? পারা যাবে? পারবেন? অথচ অর্ধ জানের খলিফা হযরত উমরকে ধমক দিতেছে, যে মানুষটি ধমক দিয়েছে যে তার বাড়িতে 3 বেলা ঠিকঠাক মতো আগুন জ্বলে না। হযরত উমর বড্ড খুশি হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে সাইদ ইবনে আমিরকে ডেকে পাঠালেন। হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। সাইদ ইবনে আমির, আমি দীর্ঘদিন থেকে একজন গভর্নর খুঁজতেছিলাম, তোমারে আমি হিমসের গভর্নর বানাতে চাই। হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? মদিনার একজন গরিব মানুষ, আমার বাড়িতে 3 বেলা আগুন জ্বলে না, আর আপনি আমাকে হিমসের গভর্নর বানাবেন? এত বড় গুরু দায়িত্ব আমি সাইদ ইবনে আমির পরিচালনা করতে পারবো না। সাইদ ইবনে আমির বলতেছে, এত বিশাল দায়িত্ব আমি পালন করতে পারবো না। আরে দেশের চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য প্রতিযোগিতা করে, 1000 কোটি টাকা খরচ করে, জনগণের কোটি টাকা আত্মসাৎ করে, কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমান, তোমাকে দেশের জনগণ বড় ভালোবাসা নিয়ে ভোট দিয়ে তোমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, মেম্বার নির্বাচিত করেছেন, এমপি বানিয়েছেন। কোন লজ্জায় গরিব অসহায় মানুষের কম্বলগুলো চুরি করে খাও, ঠিক কিনা? কোন লজ্জায় রিলিফের টাল জাল চুরি করে খাও? যে দেশে এখনো হক কথা বলা যায় না, যে দেশের মানুষগুলো ধনী মানুষের ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, অসংখ্য মানুষগুলো শীতের রাতে একটি কম্বলের অভাবে মানবতার জীবন যাপন করে, কোন লজ্জায় তুমি গরিব মানুষের রিলিফের চাল ডাল চুরি করে খাও? আমি বলতে চাই, সূরা মায়েদার 38 নম্বর আয়াত অনুযায়ী একজন প্রভাবশালী চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর হাত যদি কেটে দেওয়া হতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, একজন প্রভাবশালী চেয়ারম্যান মেম্বারের হাত যদি কেটে দেওয়া হতো, আল্লাহি আল্লাহর কসম, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত গরিব অসহায় মানুষের রিলিফের চাল ডাল চুরি করা বন্ধ হয়ে যেত। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত বিশাল দায়িত্ব আমি পালন করতে পারবো না, এই বিশাল দায়িত্ব আমি নিতে চাই না। হযরত ওমর ধমক দিয়ে ডাক দিয়ে বলে, বেটা, তোমরা আমারে খলিফার মস্তানে বসিয়েছ, এত বিশাল গুরু দায়িত্ব আমার হাতে দিয়েছ, আমাকে দায়িত্ব দিয়ে তোমরা নিজেদেরকে ঝামেলা মুক্ত করতে চাও, এটা হবে না, হবে না। তোমাকে অবশ্যই হিমসের গভর্নর বানানো হবে, অবশ্যই তোমাকে সঠিক মতো দায়িত্ব পালন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি আল্লাহ কোরআনের ভিতরে 89 জায়গায় বর্ণনা করেছেন। কত জায়গায়? 89 জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি ব্যবহার করেছেন। যারা আলেম ওলামা আছেন তারা ভালো বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ পাক আতিউ শব্দ ব্যবহার করেছেন, ওয়া আতিউর রাসূল,
রাসূল শব্দের পূর্বে আল্লাহ পাক আতিউ শব্দ ব্যবহার করেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমিরের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করেন নাই। আমার ডান দিকে আমার বাম দিকে দুইজন সুনামধন্য আলেম বসে আছেন, তারা আমাকে সাক্ষী দেবেন আল্লাহ পাক আল্লাহ শব্দের পূর্বে কেন আতিউ শব্দ ব্যবহার করেছেন, রাসূল শব্দের পূর্বে আল্লাহ কেন আতিউ শব্দ ব্যবহার করেছেন, আমিরের পূর্বে আল্লাহ পাক আতিউ মাইনাস করে দিয়েছেন। মুসলমান, তোমাকে আমি বলতে চাই যে আমির আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য করবে, সে যদি ফকিরের ঘরের ফকিরও হয় তাকে আমরা মেনে নিব, ঠিক কিনা? যে আমির আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য করবে না, সে যদি চেয়ারম্যান হয়, যদি মেম্বার হয়, ডিসি হয়, এসপি হয়, টিওন হয়, ইওন হয়, মেম্বার হয়, চৌকিদার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, ও যদি আল্লাহ রাসূলের আনুগত্য না করে তোকে আমি মানি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আতিউ শব্দটি আমিরের পূর্বে মাইনাস করে দিয়েছেন। হযরত ওমর যেহেতু আল কোরআনের সরকার, হযরত সাইদ ইবনে আমিরকে সংবর্ধনা দিয়ে হিমসের গভর্নর পাঠায় দিবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাইদ রে, তোমার জন্য আমি এক্সট্রা একটা ভাতা নির্ধারণ করে দিতে চাই। হযরত সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সাধারণ নাগরিক হিসাবে রাষ্ট্র থেকে যে পরিমাণ পয়সা পেয়ে থাকি, অর্থ পেয়ে থাকি, ওইটাই আমার জন্য বেশি হয়ে যায়। হিমসের গভর্নর নিযুক্ত করার জন্য আমার জন্য এক্সট্রা ভাতার কোনো প্রয়োজন নাই। আমির আল মুমিনিন, সাধারণ নাগরিক হিসাবে আমি রাষ্ট্র থেকে যে অর্থ পেয়ে থাকি, ওই অর্থ আমার জন্য বেশি হয়ে যায়, এক্সট্রা আমার জন্য ভাতা নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর বানায় দেওয়া হলো। সুন্দরভাবে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতেছেন। এক বছর পার হয়ে গেল, হিমসেকে প্রতিনিধি দল হযরতে উমরের সঙ্গে রাষ্ট্রভবনে দেখা করতে এসেছে। লম্বা সময় আলাপচারিতার মাঝে হযরত উমর প্রশ্ন করলেন, তোমাদের হিমসের খবর কি? গরিব অসহায় মানুষের লম্বা একটা তালিকা আমার হাতে দাও। প্রায় 1000 মানুষের তালিকা দেওয়া হলো। 1 নম্বরে হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নামটা পড়ে গেল। হযরত উমরের হাতে লিস্টটা ধরায় দিলেন। হযরত উমর প্রশ্ন করলেন, এটা কোন আমির? প্রতিনিধি দল জবাব দিলেন, ইনি আমাদের গভর্নর। হযরত উমর প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি গরিব ফকির? প্রতিনিধি দল জবাব দিলেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার দেশের গভর্নর শুধু গরিব নয়, হিমসের সবচাইতে গরিব মানুষ যিনি, তিনি আমাদের গভর্নর, যার বাড়িতে 3 বার আগুন জ্বলে না। হযরত ওমর কান্না ধরে রাখতে পারলেন না। আহারে, এমন একজন বিশ্বস্ত মানুষকে আমি হিমসের গভর্নর নিযুক্ত করেছি। প্রতিনিধি দলের হাতে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও, চলে যাও, হিমসের গভর্নর সাইদ ইবনে আমিরের হাতে তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা হস্তান্তর করবে। হযরত ওমর আপনার জন্য মদিনা থেকে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। হযরত ওমর সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী পাশের রুমে বসেছিলেন, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, মদিনা থেকে প্রতিনিধি দল, হিমসা আসার সঙ্গে সঙ্গে আপনি ইন্না লিল্লাহ বলতেছেন, কিছুই তো বুঝলাম না। মদিনার রাষ্ট্রপতি অর্ধজাহানের খলিফা হযরতে উমর কি মারা গিয়েছে নাকি? বলে না, এর চেয়ে তো ভয়াবহ বিষয়। বলে, কি হয়েছে? কোন যুদ্ধের ময়দানে প্রতিনিধি দল কি পরাজয় বরণ করেছে নাকি? বলে না, এটাও হয় না, এর চাই তো মারাত্মক বিষয়। বলে, কি হয়েছে? সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, দাখলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি। স্ত্রীরে পরকাল ধ্বংস করার জন্য আমার বাড়িতে সম্পদ প্রবেশ করেছে, সম্পদ। তারা সম্পদকে কত বেশি ভয় পেতেন। আর আপনি, আমি, আপনার আমার স্বভাব হলো
যে কোনো মূল্যে বাম হাতের ইনকাম করে হলেও হাজার কোটি টাকার মালিক হতে হবে, বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানাতে হবে। এক দরবেশ বাবা নম নম করে দাড়ি চেঁচে নৌকার মাঝি সে দেশ থেকে পলায়ন করার চেষ্টা করেছে, আল্লাহ তাকে ধরায় দিয়েছে। ওই দরবেশ বাবা 36,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, ঠিক কিনা? এক দরবেশ বাবার হাতে যদি 36 কোটি টাকা থাকে, তাহলে ওর চাইতে বড় রাগবার বোয়ালদের পেটে আরো কি আছে, ঠিক কিনা? আরো যারা আমার বাড়িতে প্রতিনিধি দল থাকতে থাকতে তুমি 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিব মানুষের মাঝে বিতরণ করে দাও। আমি সাইদ ইবনে আমির এই অবস্থায় কিয়ামতের দিন মালিকের দরবারে দাঁড়াতে চাই না। আমি সাইদ ইবনে আমির খেয়ে থাকবো, আমার দেশের জনগণ না খেয়ে থাকবে। হযরতে সাইদ ইবনে আমিরের বিশ্বস্ততার কথা শুনেই আবার 1000 স্বর্ণ মুদ্রা প্রেরণ করলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত 1000 স্বর্ণ মুদ্রা আবার দ্বিতীয়বার আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। হযরত উমর মনে মনে চিন্তা করলেন, আমি সচক্ষে হিম সফর করতে চাই। সাইদ ইবনে আমির আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালনা করেন, কেমন দেশটা পরিচালিত হয় আমি উমর নিজ চোখে দেখতে চাই। হিমসে চলে গেলেন। লক্ষ লক্ষ জনতা ভিড় জমিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, সাইদ রে, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের সামনে তুমি মাঝখানে দাঁড়িয়ে থাকো। ও সাইদ, তোমার দেশের জনগণ যদি তোমার বিপক্ষে বলে, আল কোরআন দ্বারা তোমার বিচার করব জনগণের সামনে। হযরত উমর ডাক দিয়ে বলেন, ও হিমসের জনগণ, তোমার দেশের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি? মানুষের খাসলাত এত বেশি খারাপ। হিমসের মানুষগুলো হযরতে সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে 4 প্রকার অভিযোগ দিয়েছে। কয় প্রকার মুসলমান? 4 প্রকার অভিযোগ দিয়েছে। হযরত উমর দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন সাইদ ইবনে আমির, তুমি যদি যথাযথ জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে তোমার বিচার করা হবে। হযরতে সাইদ ইবনে আমির দাঁড়িয়ে আছেন। হযরত উমর প্রশ্ন করেছে, 1 নম্বরে তোমাদের অভিযোগ কি? সামনের থেকে এক যুবক দাঁড়ায় গেছে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের গভর্নর সাইদ ইবনে আমির প্রতিদিন গণভবনে দেরি করে প্রবেশ করে। হযরত উমর ডাক দিয়ে বলে, সাইদ রে, দাঁড়াও, জবাব দাও। তুমি যদি জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে তোমার বিচার করা হবে জনগণের সামনে। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি আমার দেশের জনগণের সামনে প্রকাশ করতে চাই না। আপনি যেহেতু মুসলিম আমির, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আলিল আমরি মিনকুম, আপনি যেহেতু মুসলিম আমির, আপনাকে বলাই লাগবে। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ব্যক্তিগত বিষয় বলতে চাই না, এরপরও বলতে হবে, কারণ আপনি আমাদের আমির, আমির আল মুমিনিন। এই জন্য আমি প্রতিদিন গণভবনে দেরি করে আসি। আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ বাংলাদেশ জড়া দিলে 14টা হবে। হিমসের গভর্নর সাইদ ইবনে আমির, তার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। আর ম্যাডাম সয়রাচার হাসিনা, তার বাড়ির কাজের মানুষ কত কোটি টাকার মালিক? কাজের মানুষই যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে রাঘব আর বল তো পড়ে আছে, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই। আমার স্ত্রীটা অসুস্থ, নিজ হাতে রুটির খামির করে আটা সিদ্ধ করে সন্তান সন্ততির মুখে তুলে দেয়। এরপরে আমার স্ত্রীকে খাবার দিই, এরপরে গণভবনে আসতে আমার দেরি হয়ে যায়। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডান দিক থেকে একজন দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার 2 নাম্বার অভিযোগ রয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার 2 নাম্বার অভিযোগটা কি? যুবক ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার দেশের গভর্নর সাইদ ইবনে আমিরকে আমরা দিনের বেলায় ডেকে পাই, কাজে কর্মে পাই, কিন্তু রাতের বেলায়
আমার দেশের গভর্নর সাইদ ইবনে আমিরকে পাওয়া যায় না। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাইদ রে দাঁড়াও, জবাব দাও। তুমি যদি জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে জনগণের সামনে তোমার বিচার করা হবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাইদ ডাক দিয়ে বলেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, জনগণের সামনে প্রকাশ করতে চাই না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ব্যক্তিগত বিষয় বলে মাপ পাওয়া যাবে না, জবাব দিতেই হবে, কারণ এটা জনগণের বিষয়। জনগণ তোমার ক্ষমতার মস্তরে বসিয়েছে, জনগণ তোমার ক্ষমতাচ্যুত করবে, ঠিক কিনা? হযরত সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ব্যক্তিগত বিষয় জনগণের সামনে প্রকাশ করতে চাই না, আপনি যেহেতু মুসলিম আমির খলিফা বলতে হবে। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জনগণের জন্য সময়গুলো অতিবাহিত করি, আর মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আমার মালিকের জন্য সময় অতিবাহিত করি। সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন তারা? তারা কেমন গভর্নর ছিলেন? তারা কেমন প্রেসিডেন্ট ছিলেন? কেমন প্রধানমন্ত্রী ছিলেন? কেমন দায়িত্বশীল ছিলেন? দিনের বেলায় জনগণের দুঃখ দুর্দশায় ছুটে যায়, আর রাতের বেলায় মালিকের জন্য সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাসন আমলের কথা বলতেছি মুসলমান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাতের বেলায় হযরতে উমরের বাড়িতে চলে গেলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে নেই, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই তো সে উমর, যে উমর আমি নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে এসেছিল। আজ গভীর রজনীতে উমরের মতো এত বড় একজন সন্ত্রাস, এত বড় একজন টেররিস্ট তোমার জন্য তাহাজ্জুদ নামাজ আদায়ে তোমাকে খুশি করার জন্য দাঁড়িয়ে গেছে। আয় আল্লাহ, আমি আর কিছু চাই না। উমরের জন্য যা দোয়া করা প্রয়োজন দোয়া করে দিলেন। এরপরে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজায় চলে গেলেন। হযরতে আবু বকর তাহাজ্জুদ নামাজ আদায়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছেন। নবীর দিলটা নরম হয়ে গেল, দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আবু বকরের মতো একজন বিশ্বস্ত বন্ধু, বৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষ, রাতের বেলায় ঘুমিয়ে নাই, তোমার ইবাদতের জন্য সিজদায় পড়ে তোমার দরবারে কান্নাকাটি করতেছে। আবু বকরের জন্য যা দোয়া করা প্রয়োজন দোয়া করে দিলেন। মসজিদে নববীতে চলে আসলেন। ফজরের নামাজ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলে যাও। আবু বকর, ওমর, তোমরা কোথায় আছো? তোমরা বসে পড়ো, তোমাদের সঙ্গে কথা আছে। ডাক দিয়ে বলে, আবু বকর রে, রাতের বেলায় আমি তোমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর হযরত ওমর কেঁদে ফেললেন। না জানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে। নবীজির প্রশ্ন করলেন, আবু বকর, আমি তোমার বাড়িতে রাতের বেলায় বেড়াতে গিয়েছিলাম, তাহাজ্জুদ নামাজ আদায়ে এত আস্তে কেন কোরআন তিলাওয়াত করতেছিলে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা, আস্তে বললেও যিনি শুনেন, জোরে বললেও তিনি শুনেন। আমি আমার মালিক আল্লাহকে শোনাতে চেয়েছি, আমার আল্লাহকে আমি শোনাইয়া দিয়েছি। হযরত ওমর মনে মনে প্রশ্ন করলেন, আবু বকর একটি ফায়দার কথা বলে প্লাস দিয়েছে, আমি কমপক্ষে দুইটি ফায়দার কথা বলে নবীর থেকে গোল্ডেন A+ উপহারটা নিতে চাই। তোমার বাড়িতে আমি গেলাম, তুমি এত জোরে জোরে কেন কোরআন তেলাওয়াত করতেছিলে তাহাজ্জুদ নামাজ আদায়ে? হযরত ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও একই কথা, ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা,
আস্তে বললেও যিনি শুনেন, জোরে বললেও তিনি শুনেন। আমি আমার মালিককে শোনাতে চেয়েছি, আমি আমার মালিককে শোনায় দিয়েছি, আর এই জন্য আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি গো নবীজি। আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আশেপাশের বাড়ির মানুষগুলো তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য তারা যেন প্রস্তুতি নিতে পারে। ডাকে দিনের বেলায় সারা দাও, রাতের বেলায় সারা দাও না। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় আমার মালিকের জন্য সময় অতিবাহিত করি, আর দিনের বেলায় আমি আমার জনগণের জন্য সময় অতিবাহিত করি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাম দিক থেকে একজন দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা অভিযোগ আছে, তৃতীয় অভিযোগ। ওই যুবক ডাক দিয়ে বলেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার দেশের গভর্নর সাইদ ইবনে আমির মাসে একদিন অফিস করে না। মাসে কয়দিন অফিস করে না? মাত্র একদিন অফিস করে না। অথচ এই দেশে এমনও টিচার আছে, এমনও স্যার আছে, বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের টিচার আর স্যারেরা আছে, মাসের পর মাস স্কুল কলেজের বারান্দায় আসে না, বেতন আসে জিব্রাইলের মাধ্যমে, ঠিক না? এমন আছে না? এই কারণেই তো এদেশে পড়াশোনার শিক্ষা ব্যবস্থা এই দুর্গতি। এর জন্য অটোবাস আছে না নাই? এ কারণে অটোবাস, হাসিনার সময় অটোবাস না, এখন আর অটোবাসের সুযোগ নাই। এখন পড়াশোনা করে আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে। আর বিগত 17 বছর আমরা দেখেছি, দলবাড়ি করার জন্য টাকা দিলে আপনি বিসিএস ক্যাডারের চাকরিটা পেয়ে যেতেন, ঠিক কিনা? এই কারণে আমি বলতে চাই, এত তাড়াতাড়ি পতন হতো না, পতন অনেক দেরি ছিল। 40 সাল আল্লাহ ডাক দিয়ে বলে, ও বাংলার জমিনের মানুষ, ওরা দিয়েছে 40 সাল, ওমাকার আল্লাহ, আমি আল্লাহ মাঝের কয়েকটা বছর মাইনাস করে 24 সালে আমি আল্লাহ স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ভারতে তাকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওমাকার আল্লাহ। এই যুবক ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন, আমার দেশের গভর্নর মাসে একদিন অফিস করে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাইদ রে দাঁড়াও, জবাব দাও। তুমি যদি জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে তোমার বিচার করা হবে। হযরতে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি আমার দেশের জনগণের সামনে প্রকাশ করতে চাই না। হযরত ওমর বলতেছে, প্রকাশ করাই লাগবে। সাইদ ডাক দিয়া বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে জামাটা পরে আছি, আমি যে পাঞ্জাবি অথবা জুব্বা পরে আছি, আমার এই পোশাক ছাড়া আমার বাড়িতে পরিধান করার মতো দ্বিতীয় আর পোশাক নাই। আহা! হযরত ওমর কান্না ধরে রাখতে পারলেন না। কি বলে রে সাইদ, তুমি এত বড় একটা জায়গার প্রধানমন্ত্রী, এত বড় একটা জায়গার গভর্নর, তোমার বাড়িতে পোশাক পরিধান করার মতো এই পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নাই। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়া বলে, আমির আল মুমিনিন, আমি যখন মাসে 29 দিন এই পোশাক পরিধান করে আমি বিচারালয় যাই, গণভবনে যাই, সংসদ ভবনে যাই, বিচার কার্য পরিচালনা করি, জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়াই, পোশাকটা যখন ময়লা যুক্ত হয়ে যায়, আমার এই পোশাক থেকে গন্ধ বের হবে এই ভয়ে আমি একদিন অফিস করি না। ওই একদিন আমি সকাল বেলায়, আমার স্ত্রী তো প্রতিবন্ধী, নিজ হাতে আমার এই পোশাকটা পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, পরিপাটি করি, এরপরে শুকাতে দেরি হয়ে যায়। এই জন্য আমি ইয়া আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাসে একদিন অফিস করতে পারি না। 4 নাম্বার অভিযোগটা কি? ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার দেশের গভর্নরের বিরুদ্ধে আমার 4 নাম্বার অভিযোগ, আমার দেশের গভর্নর সাইদ ইবনে আমির মাঝে মাঝে গণভবনের ভিতরে অজ্ঞান হয়ে যায়।